হ্যালো, আমাকে শুনতে পাচ্ছে? হ্যালো হ্যালো, নো রেসপন্স। যখন নো রেসপন্স করবে তখন দ্বিতীয় স্টেপ হলো আমরা তার পালস আছে কিনা সেই পালসটা দেখবো। আমরা ঘাড়ের কাছে হাত দিয়ে এই পাশ বা ওই পাশ দুই পাশে হাত দিয়ে আমরা পালসটা দেখলাম। এক পাশে দেখলাম আবার আরেকটা আমরা কানের কাছে আমরা হলো ইয়ে নিয়ে আমরা শুনতে পারলাম যদি বাতাস বের হচ্ছে কিনা বাইরে। যখন কিছু পেলাম না তখন হেল্প হেল্প বলে চিৎকার করে আমরা সাহায্যের জন্য কয়েকজনকে আবেদন করলাম। সাপোর্ট দেওয়ার জন্য যদি কোনো মানুষের আপনি বলেন এখানে একজন পড়ে গেল, তাই না? হঠাৎ করে পড়ে গেছে, তাহলে আমরা কি করবো? তার কাছে যাবো, পেশেন্টটাকে আমি ইলেকট্রিক ওইটাকে সেফ জায়গায় নিয়ে আসবো, তারপর আমি সিপিআর অথবা পানিতে দিব। সেটা আসলে আমার জন্য সেফটি। তার জন্য কি করতে হবে? আমাকে আশেপাশের যে লোকজন আছে তাদেরকে বোঝাতে হবে। এটা হচ্ছে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যেটা আছে তার একটা অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন হিসেবে এখানে অলরেডি কার্যক্রম শুরু করেছে, প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। যা আপনারা জানেন যে হার্ট ডিজিজ একটা ঘাতক ব্যাধি। আমি আগেই বলেছি যে 33% মৃত্যু হয়, সকল মৃত্যু 33% কার্ডিওভাস্কুলার ডিজিজে হয়। তাহলে এই ঘাতক ব্যাধিটাকে আমরা যদি কন্ট্রোল না করতে পারি বা এটা প্রতিরোধ না করতে পারি তাহলে আমাদের অকাল মৃত্যু অনেকেই মূল্যবান জিনিস ধরে যাবে। যশোরকে কেন বেছে নেওয়া আছে? যশোর একটা ভৌগোলিক অবস্থান দিকে যশোর স্ট্র্যাটেজিক্যালি যশোর খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা। যশোরের সাথে কমিউনিকেশন, ব্রিটিশ ভারত থেকেই যশোর একটা উল্লেখযোগ্য জায়গা। মানুষের আর্থিক সংগতি আছে। এই যশোর অনেক জেলাকে কভার করে, এখানে সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এমনকি নড়াইল, পুরো এরিয়াটাই আপনার এখানে কভার করে। তো আমরা যদি এখানে সত্যিকার অর্থে যশোর মেডিকেল কলেজ আছে, এখানে আরও বেসরকারি মেডিকেল কলেজ আছে, আদি মেডিকেল কলেজ আছে, আর্মি মেডিকেল কলেজ আছে, কিন্তু সত্যিকার অর্থে কার্ডিওভাস্কুলারের যে চিকিৎসাটা সেটা আমরা কিন্তু ওই অভিষ্ট লক্ষ্যে যেতে পারছি না। এই অধিকাংশ রোগী দেখা যাচ্ছে যে ভারতে চলে যাচ্ছে বা অন্য দেশে চলে যাচ্ছে। ঢাকাতে যেতে পৌঁছাইতে অনেক সময় লাগছে। হার্ট ডিজিজের ভিতরে যে গোল্ডেন টাইমটা যে 1-2 ঘন্টার ভিতরে যদি আমরা চিকিৎসাটা দিতে পারি তাহলে আমরা হার্ট মাসল বা হার্ট মানুষকে আমরা রোগ বাঁচাতে পারবো। আর এই ঢাকা হোক বা খুলনাতে পৌঁছাতে জায়গায় রোগী একটা বিশাল সংখ্যা রোগী মারা যাচ্ছে। আমরা এই সমস্ত বিষয়গুলো চিন্তা করেই যশোরে একটা আধুনিক কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউট করার পরিকল্পনা নিয়েছি এবং ইতিমধ্যে আমরা অনেকখানি এগিয়ে গেছি। আমরা একটা জায়গা সিলেকশনও হয়ে গেছে। সরকার আমাদেরকে একটা জায়গা অলরেডি 1 একর 5 শতক জায়গা, যেটা যশোর শহরের কাছেই আপনার জিগরগাজার দিকে যাইতে মালঞ্চি নামে একটা এলাকা, রোড সাইডে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজিক জায়গা। এবং এর পাশে সরকারি কর্মচারী হাসপাতাল হবে, নার্সিং কলেজ হবে, একটা মেডিকেল হাব হবে। এই জায়গাটা আমরা এখন প্রক্রিয়াধীন আছে। আমরা জায়গাটা অলরেডি পাওয়ার জন্য অপেক্ষা করছি না। ইতিমধ্যে আমরা প্রজেক্ট তৈরি করা শুরু করছি। একটা 250 বেডের কার্ডিওভাস্কুলার একটা মডার্ন ইনস্টিটিউট, যেখানে কার্ডিয়াক সার্জারি, অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, সিসিউ আধুনিকভাবে থাকবে। আমরা কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ না, আমরা সহযোগী হিসেবে প্রত্যেকের সাথে সুন্দর সম্পর্ক রেখে কাজ করব। যশোরের মতো জায়গা আরও 2-5টা কার্ডিয়াক ইনস্টিটিউট হওয়ার মতন জায়গা, এবং সেখানে রোগীর কোনো ঘাটতি নেই। 18 কোটি লোকের জন্য অত্যন্ত অপ্রতুল ব্যবস্থা। সরকারি হাসপাতাল হিসেবে যশোর মেডিকেল কলেজ আছে। আশা করি যশোর মেডিকেল কলেজেও কার্ডিয়াক সার্জারিতে বা কার্ডিয়াক অ্যাঞ্জিওগ্রামে বা অন্য দিকে তারা এগিয়ে যাবে, তাদের ইচ্ছা আছে। এবং বেসরকারি আরও মেডিকেল কলেজ হচ্ছে, তারাও কিন্তু কার্ডিয়াক সার্জারি দিবে বলে আমরা শুনেছি। তা আমরা যদি হার্ট ফাউন্ডেশন সবাই মিলে আমরা, কারণ ম্যান পাওয়ারের একটা ঘাটতি থাকে সব জায়গায়। অনেকে বিল্ডিং বানায় কিন্তু ম্যান পাওয়ার থাকে না। তা আমরা এই ম্যান পাওয়ারকে শেয়ার করতে পারবো। আমরা হয়তো সরকারি মেডিকেল কলেজ থেকে আমরা ম্যান পাওয়ার কাজে লাগাবো, অন্য হসপিটালের ম্যান পাওয়ার কাজে লাগাইতে পারবো। আমরা একটা সার্বিকভাবে একটা সমন্বয় করে সবার সাথে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা মানুষকে সেবা দিতে পারবো। আমরা প্রিভেনশন নেই, তাগিদ, এই তাগিদ নিয়ে এই দিবসগুলি আমাদের উপস্থিত আছেন। অত্র স্পন্সর করেছেন এসিআই ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।